এবং এটার উপর ডিপেন্ড করে মানুষের সোশ্যাল স্ট্যাটাস, লিগাল স্ট্যাটাস ইত্যাদি নির্ধারিত হয়। মুসলিম ম্যারেজ অ্যান্ড ডিভোর্স রেজিস্ট্রেশন অ্যাক্ট 1974 এর মাধ্যমে প্রতিটি বিয়ে এবং তালাক রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে এবং অন্যান্য ধর্মের জন্য হিন্দু ম্যারেজ রেজিস্ট্রেশন অ্যাক্ট, খ্রিস্টান ম্যারেজ রেজিস্ট্রেশন অ্যাক্ট, ডিভোর্স অ্যাক্ট 1872 এবং স্পেশাল ম্যারেজ রেজিস্ট্রেশন অ্যাক্ট রয়েছে। কিন্তু বিয়ে এবং ডিভোর্স ডিজিটালাইজড না হওয়ার কারণে, অর্থাৎ কোনো ধরনের কেন্দ্রীয় ডিজিটাল ডাটাবেস বা ওয়েবসাইট না থাকার কারণে বিয়ে ও তালাকের তথ্য প্রায়ই বের করাটা অসম্ভব হয়ে পড়ে এবং এই সুযোগকে কাজে লাগিয়ে সারা দেশে বিভিন্ন ধরনের প্রতারক চক্র বিয়ে ও ডিভোর্স নিয়ে প্রতারণা ব্যাপক হারে বেড়েছে। আমরা দেখেছি একই সাথে 24 বছরে 23টি বিয়ে করেছে, একই সাথে 114টি বিয়ে করতেও দেখেছি, কাবিন বাণিজ্য হতেও দেখেছি এবং এর ফলে আমাদের যে মামলার সংখ্যা সেটা হু হু করে বেড়েছে। একাধিক বিয়ে করা, আগের বিয়ের তথ্য গোপন করা এবং বিয়ে করে বিভিন্ন মানুষের টাকা হাতিয়ে নেয়া, সম্পত্তি আত্মসাতের মতো ঘটনাও ঘটেছে। শুধুমাত্র ব্ল্যাকমেলিং বিষয়টা সেখানেই থেমে নাই। এই যে বিয়ে এবং ডিভোর্সের তথ্য যখন গোপন রাখছে এবং একাধিক বিয়ে করছে, যারা যেই সব ইনোসেন্ট পার্সনরা না জেনে শুনেই বিয়ে করছেন তারা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন এবং একই সাথে তাদের যে মান মর্যাদা সেগুলো ক্ষুণ্ণ হচ্ছে। উপরন্ত অনেক সময় দেখা যাচ্ছে যে বাচ্চার বৈধতা নির্ধারণে কোর্টের আদালতের সম্মুখীন হতে হচ্ছে এবং অনেক সময় এই ক্ষেত্রে নারী শিশু নির্যাতন দমন আইনে মামলার সংখ্যা বেড়েছে, যৌতুকের মামলা বেড়েছে, বিভিন্ন ধরনের প্রতারণার মামলা বেড়েছে, এমনকি শিশুর প্যাটার্নিটি টেস্টের মতো স্পর্শকাতর বিষয় নিয়েও এখন আদালতে দৌড়াতে হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে 2021 সালের 4ই মার্চ 4 জন ভুক্তভোগীর পক্ষে আমি রিট পিটিশন ফাইল করি। সেই রিটটি শুনানি শেষে হাইকোর্ট রুল জারি করে। আইন মন্ত্রণালয়ের সচিব, তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, ধর্ম মন্ত্রণালয়ের সচিব এবং বিটিআরসির চেয়ারম্যানকে এই রুলের জবাব দিতে বলা হয়। রিটের চূড়ান্ত শুনানি শেষে আজ মাননীয় বিচারপতি ফাহমিদা কাদের এবং মাননীয় বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের দ্বৈত বেঞ্চ রায় ঘোষণা করেন। আজকের রায়ের পর্যবেক্ষণে বলা হয়, বর্তমান ব্যবস্থায় বিয়ে ও তালাক কার্যকরভাবে যাচাই করা সম্ভব হচ্ছে না, যা পারিবারিক স্থিতিশীলতাকে ক্ষুণ্ণ করে এবং অনেক ক্ষেত্রে সন্তানের বৈধতা নিয়েও জটিলতা তৈরি হয়। উপরন্তু কোনো অপারেশনাল এবং ফাংশনাল ডিজিটাল ডাটাবেস না থাকার সুযোগে প্রতারণার সুযোগ হয়, যা নাগরিকের সম্মান ও মৌলিক অধিকার সংবিধানে আর্টিকেল 31 এবং 32-তে যে মানুষের আইনের আশ্রয় লাভের অধিকার এবং জীবন ধারণের অধিকার সেগুলোকে ক্ষুণ্ণ করেন। আদালত স্পষ্ট করেন, রাইট টু লাইফ শুধুমাত্র বেঁচে থাকার অধিকার নয়, এটি মানুষের মান সম্মান, মানবিক মর্যাদা রক্ষার অধিকারকেও অন্তর্ভুক্ত করে। রায়ে আরও বলা হয়, নিবন্ধন সংক্রান্ত আইন থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনও কোনো রকম পূর্ণাঙ্গ অপারেশনাল ও কার্যকর ডিজিটাল ব্যবস্থা তৈরি করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। তাই আদালত নির্দেশনা দেন, বিয়ে ও তালাকের সকল তথ্য ডিজিটাল পদ্ধতিতে বাধ্যতামূলকভাবে নিবন্ধন করতে হবে, যাতে প্রতিটি তথ্য সরকারি ব্যবস্থায় সুরক্ষিত থাকে, ডাটাবেস সম্পূর্ণ কার্যকর এবং ব্যবহারযোগ্য হয়। নাগরিকরা, বিশেষ করে নারীরা, যেন সহজেই সেগুলো যাচাই বাছাই করতে পারে এবং প্রতিটি নাগরিক বিয়ের এবং ডিভোর্স সংক্রান্ত বিষয়ে তাদের ডিজিটাল কপি সংগ্রহ করতে পারে। পাশাপাশি আদালতের এই রায়ের নির্দেশনা বাস্তবায়ন করে দ্রুততম সময়ে কমপ্লায়েন্স রিপোর্ট দাখিল করার নির্দেশও বিবাদীদের প্রতি দেওয়া হয়। আমরা আশা করি এই রায়ের মাধ্যমে পারিবারিক নিরাপত্তা, বাল্যবিবাহ প্রতিরোধ, আইনগত স্বচ্ছতা এবং সবচেয়ে বড় বিষয় বিয়ে ও তালাক সংক্রান্ত প্রতারণা বন্ধে ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে কাজ করবে এবং ডিজিটাল নিবন্ধন চালু হলে গোপন বিয়ে, একাধিক বিয়ে, লুকানো বিয়ে, পূর্ববর্তী তথ্য গোপন, তালাক প্রমাণের জটিলতা এবং বিশেষ করে শিশুর বৈধতা নিয়ে যে ধরনের প্রশ্ন আসে সেগুলো হ্রাস পাবে এবং নাগরিকদের সামাজিক মর্যাদা রক্ষা পাবে। আমরা মনে করি এই রায়ের ফলে আমাদের যে পারিবারিক যে নিরাপত্তা, মানুষের যে মান সম্মানের মর্যাদার যে বিষয়গুলো এবং আগের যে বিয়েগুলো তথ্যগুলো গোপন করে এবং তথ্য করে একাধিক বিয়ে গোপন করা যে কোনো ধরনের
অপরাধ, কাবিন বাণিজ্য এবং প্রতারণামূলকভাবে টাকা আত্মসাৎ, এছাড়া তালাক প্রমাণের যে পরবর্তী জটিলতাগুলো হয় এবং শিশুর বৈধতা নিয়ে যে অনেক সময় প্রশ্ন আসে, যে অনেক সময় দেখা যায় যে একজন নারী একটা ডিভোর্স না দিয়ে আরেকটা বিয়ে করছেন, তখন অনেক সময় শিশুর বৈধতা নিয়েও প্রশ্ন থাকে। তো এই ধরনের বিষয়গুলো, সেন্সিটিভ ইস্যুগুলো, স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে আমাদের কোর্টের সম্মুখীন হতে হবে না। বিয়ে এবং ডিভোর্স হতেই পারে, সেটা বৈধভাবে হবে এবং আরেকজনের কাছে ট্রান্সপারেন্ট থাকবে। অর্থাৎ স্বামী স্ত্রী যারা হবেন তারা জানতে পারবেন যে তার স্বামী আগে বিবাহিত ছিলেন কি না, অথবা বর্তমানে কি অবস্থা, তার আগে কতগুলো বিয়ে হয়েছিল, এবং স্ত্রী কোনো ধরনের আগে তার বিয়ে ছিল কিনা, সেটা ডিভোর্স হয়েছে কিনা বা মারা গিয়েছে কিনা, সেই বিষয়গুলো ডিজিটালি এন্ট্রি থাকলে একজন আরেকজনকে প্রতারণার কোনো সুযোগ থাকবে না, বিয়েগুলো গোপন করার সুযোগ থাকবে না। সবচেয়ে বড় কথা, এই ধরনের প্রতারণা বন্ধ হলে আমাদের সামাজিক সুরক্ষা নিশ্চিত হবে।